কিয়ামতের ছোট্ট বড় আলামত সম্পর্কে আপনাদের সামনে আজকে সামান্য কিছু আলোচনা করব। তাই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন, তার সঙ্গে একটি কমেন্ট করে যাবেন, যাতে আমরা নিত্যনতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। আগামী পর্বে আমরা কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্ব। গান বাজনা এবং গায়িকার সংখ্যা বেড়ে যাবে। আখেরি জামানার লোকেরা গান বাজনা হালাল মনে করে, ব্যাপকভাবে তাতে আসক্ত হয়ে পড়বে। বর্তমানে ব্যাপক আকারে এই আলামতটি দেখা দিয়েছে। মুসলমানদের ঘরে ঘরে টিভি, ডিশ এন্টিনা, ইন্টারনেট সহ নানা ধরনের প্রযুক্তি ঢুকে পড়েছে। 24 ঘন্টা এগুলোতে গান বাজনা, উলঙ্গ অর্ধালঙ্গ নারী পুরুষের ফাহেসা ছবি এবং ফিল্ম প্রদর্শিত হচ্ছে। এগুলো মুসলমানের সন্তানদের ঈমান, আকীদা ও চরিত্র ভেঙে চুরমার করে দিচ্ছে। যারা এই কাজে মত্ত হবে তাদেরকে 3 ধরনের শাস্তি দেয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরি জামানায় কোন জাতিকে মাটির নিচে দাবিয়ে দেয়া হবে, কোন জাতিকে উপরে উঠিয়ে নিক্ষেপ করে ধ্বংস করা হবে, আবার কারো চেহারা পরিবর্তন করে শূকর ও বানরে পরিণত করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হলো, কখন এরূপ করা হবে? তিনি বললেন, যখন গান বাজনা এবং গায়িকার সংখ্যা বৃদ্ধি পাবে। এই পাপে লিপ্ত হওয়ার কারণে অতীতের কোন জাতিকে এভাবে ধ্বংস করা হয়েছে। বর্তমানেও আমরা প্রায়ই ভূমিধসে ব্যাপক ধ্বংসের খবর প্রচার মাধ্যমে শুনতে পাচ্ছি। তবে চেহারা পরিবর্তনের ঘটনা সম্ভবত এখনো ঘটেনি। আমরা হিসেবে বিশ্বাস করি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা কিয়ামতের আগে অবশ্যই ঘটবে। দিন ধর্ম ছেড়ে দিয়ে যে সমস্ত মুসলমান গান বাজনা ও গায়ক গায়িকা নিয়ে ব্যস্ত থাকবে, তাদের উপরে চেহারা বিকৃত করার শাস্তি অবশ্যই আসবে। আমাদের সঙ্গে জুড়ে থাকতে গেলে আপনাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে।